শুভ সকাল বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর ঘড়িতেও এখন ওই 8টার মতো বাজে। দেখো, ছাদে এসেছি, আর আজকে এক গাছ ফুল ফুটেছে। এই ফুলটা তো ফুটছিলই না, দেখো, কিন্তু আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। ভারী ভালো লাগছে, কারণ গরমকালে এই ফুলগুলো ফোটে। তো দেখো, গরম পড়তে না পড়তে এই ফুলগুলো কিন্তু বেশ ফুটে উঠেছে। আর আমার জবা গাছে কুড়ি ধরেছে, অনেক কুড়ি ধরেছে জানো তো। আর একটা ফুলও ফুটেছে, কুড়ি দেখো, অনেক কুড়ি ধরেছে। বেশ অনেক দিন পর মন ভরে গাছটার মধ্যে কুড়ি এসেছে। আর সকালবেলা এই ফুল গাছে যদি ফুল ফুটে থাকে, বেশ ভালো লাগে দেখতে। আর বাকি এরা তো দেখো কেমন প্রাণহীন নিস্তেজ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, সকালবেলা যে মেথি আর জিরে ভেজানো জলটা খাই, তো সেটা বানিয়ে নিয়ে আজকে ছাদে এসেছি। আজ ছাদেই খাবো। আর দেখতে পাচ্ছ, ভরপুর কুয়াশা। এখনও 8টা বাজে, কুয়াশা। এইমাত্র সিধু পড়তে গেল, ওকে রেডি করলাম। আর কাল অনেকটা রাতে শুয়েছি, টিভি দেখছিলাম। ওই এখন একটা সিরিয়াল, পুরনো একটা সিরিয়াল দেখছি, খুব ভালো লাগছে জানো তো। তো কালকে আমাদের বর্মশাইতে দেখছিলাম, একটার পর একটা এপিসোড দেখেই যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো সকালটা কুয়াশাচ্ছন্ন একটা সকাল, আর সাথে আমার সকালের ড্রিঙ্ক। তো কালারটা ঠিক লিকার চায়ের মতোই লাগছে। তো জলটা খেয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ব্যস্ততা, যার জন্য নিজের সাথে একটু সময়ও কাটানো যায় না। যদিও ভুলটা নিজেরই, সেইভাবে ভোর ভোর উঠতে পারি না, কিন্তু ভোর ভোর উঠলে একটু হলেও সময় পাওয়া যায় বইকে। তো যাই হোক, আজকে টিফিন বানাবার তাড়া ছিল না, যেহেতু শনিবার, তাই জন্য একটুখানি নিজের জন্য সময় নিচ্ছিলাম, মানে নিজেকে সময় দিচ্ছিলাম, নিজের সাথে সময় কাটাচ্ছিলাম। আর এই যে সকালবেলা চারিদিকে পাখির কিচির মিচির, বেশ শুনতে ভালো লাগে। আর তার সাথে রয়েছে কুয়াশা। জানি এই কুয়াশাটা মাথায় লাগা খারাপ, কিন্তু খুব ভালো লাগছিল। একটা অন্যরকম ফিলিংস কাজ করে না? চতুর্দিকে একটা কুয়াশা, একটা অন্যরকম পরিবেশ, বেশ ভালো লাগছিল। সেটাই আর কি ফিল নেওয়ার চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, দেখলে বেশ অনেকটা সময় নিজের সাথে কাটালাম। ভালো লাগলো অনেক দিন পর সকালবেলাটা, যে মানে সকালবেলার পরিবেশটা বেশ ভালো লাগছিল অনেকক্ষণ, সেটাই উপভোগ করছিলাম। তারপরেই ঝাঁপিয়ে পড়লাম একেবারে রান্নায়। ব্রেকফাস্ট এখনও করিনি, কালকের একটু তরকারি আছে, আজকে ভাবছি মুড়ি খেয়ে নেব। আর সকাল সকাল দেখো, করলা বেগুন দিয়ে একটা ভাজা করেছি। আর এদিকে বললাম না, তরকারিটা রয়েছে, আমার আর শাশুড়ি মার একটু মুড়ি বার করে নিয়েছি। আর বড়মশাই তো খেয়ে চলে গেছে, ওই একটু স্যালাড রুটি সব। আর এখানে কি বলো তো, লাউ ডাল করেছি, আর সেই খোলাটাই একটু ভাপাতে দিয়েছি। মেশিনে জামা কাপড় আজকে কাচতে দিয়েছি, ছেলেদের স্কুল ড্রেসগুলো। এদিকে লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে, করলা বেগুন ভাজা হয়ে গেছে, আর ওখানে আলু, মানে
খোলা সমেত যে আলু ভাজা হয় না, আজকে আমি শাশুড়িমাকে বললাম এরকম রিং রিং মানে গোল গোল করে ভাজবো। আর ইতিমধ্যে আমার ওই লাউয়ের যে খোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, প্রসেসটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপর বাটা মানে বেটে নেবো আর কি, শিলে হোক বা মিক্সার গ্রাইন্ডারে। তো রান্নাঘরের অবস্থা খুবই করুণ, মানে একেবারে এলোমেলো হয়ে আছে। আজকে আর গোছাইনি, ভাবলাম এবারে রান্না কমপ্লিট করেই গোছাবো। তো যাই হোক, কড়াতে তেল গরম করতে দিয়েছি, ওতে একটু শুকনো লঙ্কা দেবো, সেগুলোকে ভেজে তুলে নেব। আর এই কড়াতে আমি আলু ভেজেছিলাম, কড়াটা আর ধুইনি, গরম ছিল বলে। যাকে লঙ্কাগুলোকে ভেজে তুলে নিলাম, কারণ একটু বেশি ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো, কারণ এক হাতে আমার ফোনটা ছিল। যাই হোক, একটু পাঁচফোড়ন দিলাম, কালো জিরে দিলে ভালো হতো, সেটা ছিল না। তারপরে দিলাম রসুনটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই লাউয়ের খোসাগুলো। আর যারা বাটা পছন্দ করো না বা বাটা খেতে চাও না, তারা এই রকমভাবে ভেজেও খেতে পারো, ভালোই লাগবে। মানে এইরকম একটু ফোড়ন, কালো জিরে ফোড়ন, একটু রসুন ফোড়ন, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর যদি ভাজা খাও, শুকনো লঙ্কাগুলোকে আর উঠিয়ে নিতে হবে না, ওর মধ্যেই থাকলেই হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই একটু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, তবে ধ্যান রাখতে হবে লবণটা আমি সেদ্ধ করা বা ভাবাবার সময় একটুখানি দিয়েছিলাম। আর এখানে দেখো লঙ্কাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা ভাজার ক্ষেত্রেও তোমরা যদি এরকম নামিয়ে রাখো, তারপরে এরকম ম্যাশ করে উপরে ছড়িয়ে দিতে পারো। তো আমার ওই একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো বলেই উঠিয়ে নিয়েছিলাম, নাহলে না উঠালেও চলতো আর কি। তো যাই হোক, পেস্টটা করে নিয়েছি, এরকম দেখতে হয়েছে। আর উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে রেখে দেবো। সত্যি বলছি বন্ধুরা, বড়মশাই আর শাশুড়িমা খেয়ে তো খুবই তারিফ করেছিল, মানে ভীষণই ভালো লেগেছিলো শুকনো ভাত দিয়ে খেতে সত্যি। আর আমার তো এরকম বাটা, ভর্তা, ভাপা, মানে কী বলবো, এই স্টাইলের খাবারগুলো খুব পছন্দ। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম যে খুব অগোছালো হয়েছিল চতুর্দিক। একেবারে এখন রান্না কমপ্লিট করে মেজে ধুয়ে আমি একেবারে গুছিয়ে নিয়েছি। তারপরেই তোমাদের সাথে রান্নাগুলোকেও শেয়ার করে নিচ্ছি। চলো, বলেই তো দিয়েছিলাম আগে, করলা বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। আর এখানে আলু ভাজা, এতে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আগের দিনে ফুলকপি আছে। আর লাউ ডালটা দু জায়গায় রেখেছি, যাতে মানে বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে পারি। আর এখানে সেই বাটাটা, মানে লাউয়ের খোসা বাটা। তো দেখো, একেবারে রান্নাঘর ক্লিন করে ফেলেছি। আর বাসন দেখতে পাচ্ছ, এরকম বাসন কিন্তু আমি দিনে 4 থেকে 5 বার মেজে থাকি। তো এটা হচ্ছে রান্না করার পরের বাসন, তার আগে জলখাবারের বাসন ছিল, সেগুলো মেজেছি। রাতে 2-4টে ছিল। রাত্রিবেলা বেশিরভাগ আমি মেজেই শুই, মানে সব বাসনই মাজি। আর যেহেতু আমি আর আমার বড়মশাই একদম ঘরে খাবার নিয়ে চলে যাই রাত্রিবেলা, অনেকটা রাতে খাই, সেই জন্য আর কি আর মাজা হয় না, নিচে নামি না, আর সেগুলো সকালবেলাই মাজি। আর এদিকে দেখো, একদম টেবিলে খাবারগুলো রেখে গ্যাস ফ্যাস পরিষ্কার করে সব ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে। আর এসেই আমি ছাদটা আজকে ভেবেইছি ঝাঁট দিয়ে নেব। তো সেই জন্যই দেখো ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে ছাদটা একটু ঝাঁট দেবো। আর ওই যে বললাম না, সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যায়, তারপরে তো টিফিন বানানো, সংসারের কাজ, ওইসবে ইনভলভ হয়ে যায়। আর এদিকে তো কিছুই করা হয় না। তো আজকে সিদ্ধান্ত নিলাম যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আকাশটা বেশ মেঘলা করে আছে, তাহলে চলো আজকে ছাদটা একটু পরিষ্কার করেই ফেলি। বড্ড অস্বস্তি হয় জানো তো, ছাদ নোংরা থাকলে একদম ভালো লাগে না। বাড়ির যে কোনো জায়গায় অপরিষ্কার থাকলে ভালো লাগে না। বাড়ি তোমার যেমনই হোক, ছোট হোক বড় হোক, একটা ঘর থাকুক, 10টা ঘর থাকুক, অনেক জায়গা থাকুক, কম জায়গা থাকুক, যাই হোক না কেন, বাড়ি যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, এমনিতেই মন ভালো থাকে। নাহলে দেখবে কীরকম একটা মনের মধ্যেই একটা কীরকম লাগে, অশান্তি লাগে মনের মধ্যে। তাই সবসময় চেষ্টা করি বাড়িঘরটা একটু পরিষ্কার রাখা, কিন্তু ওই যে পেরে উঠি না জানো তো। রান্না কাজ করতে করতে এতটা সময় নষ্ট হয়ে যায় যে 1টা বেজে যায়, তারপর আর এনার্জি থাকে না বা ইচ্ছাও থাকে না যে এই কাজটা করি। তো আজকে তো অনেকটা সময় পেয়েছিলাম, তাই ভাবলাম আজকে ছাদটা ঝাঁট দিয়েই দিই।
তো দেখো বন্ধুরা, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই ছাদটা পরিষ্কার করে ঠিক এরকম লাগছে। যদি তোমাদেরকে আমি আগের লুকটা দেখাতাম তাহলে হয়তো আরও ভালো হতো, তাহলে ভালোভাবে বোঝা যেত যে কতটা নোংরা ছিল, অপরিষ্কার ছিল, আর ছাদে জামা কাপড়ও শুকোচ্ছিল। তাই ঠিকমতো তোমাদেরকে বোঝাতে পারলাম কি না বা দেখাতে পারলাম কি না জানি না, তবে যতটুকু সম্ভব হলো দেখানো যায় আর কি, দেখাচ্ছি সেটাই। আর ওদিকে টবগুলোকে ভেবেছিলাম সরিয়ে নেব, তারপর ভাবলাম না, যেমন আছে তেমনই থাক। তারপরে নিচে এসে দেখলাম মুদিখানার কিছু জিনিসপত্র দিয়ে গেছে। সকালবেলা আমার বড়মশাইকে স্লিপটা ধরিয়ে দিয়েছিলাম, মানে ফর্দ লিখে দিয়েছিলাম আর কি, কী কী আনতে হবে একটা লিস্ট করেছিলাম, সেগুলোই আর কি ও মুদির দোকানে দিয়ে এসেছিলো, আর সেগুলোই আর কি বাড়িতে দিয়ে গেছে। তো যেহেতু আমি ঝাঁট দিচ্ছিলাম আর এগুলোকে গুছিয়ে রাখিনি, ভাবলাম একেবারে স্নান টান করে এসেই গোছাবো। আর চালটাও নিয়ে এসেছিলো মরমশাই। তো তারপর দেখো, আর সকালবেলা মা আজকে এই নিচেটাও ঝাঁট দেয়, সেটা আজকে দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম নিচেটাও একটু ঝাঁট দিয়ে আসি রাস্তাটা। তো রাস্তাটা ওদিকটা পুরোটা ঝাঁট দিয়ে, আর এই দেখো পাইপে করে গাছে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলো সেই সপ্তাহখানেক হয়ে গেল জল দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সকলকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।